জুলাই আন্দোলনে ক্ষতি হয়েছে শাসক গোষ্ঠী এবং তার তাবেদারদের। আমি সেই শাসক গোষ্ঠীর কথা বলছি যে শাসক গোষ্ঠী লুটপাট করত, পাচার করত এবং ছিটে ফোটা তার তাবেদার চামচাদের ডিস্ট্রিবিউট করত। তাদের ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিটা মারাত্মক লেভেলের হয়েছে। ঠিক যেমন 17 বছর মানে ডাইনি শেখ হাসিনার 17 বছর অন্যান্য কোনো রাজনৈতিক দল যেমন ধোপে টিকতে পারেনি, দিনের আলোতে ঘুরতে পারেনি, গর্তে গুহায় লুকেছিল, ধান খেতে পাট খেতে লুকেছিল, ঠিক তাদের মতো করেই আওয়ামী লীগ এবং তার দোসররা এখন গর্তে ধান খেতে পাটে খেতে লুকে চুপে আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বিভিন্ন রকম চটুল কথাবার্তা বলছে। এরা হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর জুলাই আন্দোলনকারীরা এবং সাধারণ জনগণ যে তিমিরে ছিল সে তিমিরেই আছে, কারণ রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। এক লুটেরা চলে যাওয়ার পর ফ্যাসিস্ট হাসিনার মানে ফ্যাসিস্ট ডাইনির যে জায়গাটা ছিল, রাষ্ট্র শাসকের জায়গাটা, সেই জায়গাটা দখল করেছে আরেকটা ডাফার গোষ্ঠী। তফাৎ এইটুকুই, এর বাইরে কোনো তফাৎ নাই। সেই নিপীড়ন, নিষ্পেষণ, নির্যাতন, লাশ ভাষা, গুম হওয়া অবশ্য এখনও শুরু হয়নি, হয়ে যাবে। এই ইত্যকার যে ঘটনাগুলি ফ্যাসিস্ট হাসিনার আমলে ঘটত, সেই ঘটনাগুলি বহাল আছে। সুতরাং জুলাই আন্দোলন জনগণের কোনো লাভ করেনি, ক্ষতি করেছে লুটেরা শাসক গোষ্ঠীর। একটা লুটেরা শাসক গোষ্ঠী পালিয়েছে এবং আরেকটা শাসক গোষ্ঠী সেই জায়গাটাকে রিপ্লেস করছে। সেই ডাফাররা এখনও লুটপাট শুরু করেনি, এটা বললে ভুল হবে, কিন্তু জনগণের চোখে পড়ার মতো লেভেলে এখনও যায় নাই। সেই জন্যই এখন জনগণ একটু নিরিবিলি আছে। কিন্তু জনগণের উপর যে খর্ব, বাজার মূল্য, ট্যাক্সের ঊর্ধ্বগতি, সব কিছু কিন্তু আগের মতোই বহাল আছে। হাসিনা রেজিম থেকে এক চুলও সরে আসেনি। সুতরাং জুলাই আন্দোলনে জনগণের লস হয়েছে, এই বয়ানটা যারা হাজির করতে চেষ্টা করতেছে তারা বোকার রাজ্যে বাস করে।